তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো এখন বাজে ঘড়িতে 11টা বাজতে 15, আর আজকে থেকে ফাইনালি আমাদের গলিতে কাজ শুরু হলো, মানে আমাদের রাস্তার কাজ শুরু হলো, মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটার কাজ শুরু হলো। তো চলো তোমাদেরকে আগে রাস্তার কাজটা দেখিয়ে আনি। তো দেখতেই পাচ্ছ যে এখানে ইট রাখা হচ্ছে, আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, বা আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই যে রাস্তার কাজটা হচ্ছে বা এই রাস্তায় ইটগুলো পড়ছে, এগুলো দেখে আমরা কতটা মন থেকে শান্তি পাচ্ছি, মানে ভাবতে পারবে না। তো আমরা এখানে এসেছি 5 বছর, আর 5 বছর যে কি পরিমাণ স্ট্রাগল আমরা করেছি সে একমাত্র শুধু আমরাই জানি, আর এখানে আশেপাশে যে সমস্ত মানুষগুলো থাকে তারা জানে। বর্ষাকাল আসলে আমাদের পুরো নাজেহাল অবস্থা ছিল, তো এগুলো দেখে মানে ভীষণভাবে মানে মানসিক শান্তি পাচ্ছি আমরা। তো সকালের ব্রেকফাস্ট হয়েছে শুধু 2টো পাউরুটি আর পাউরুটি আর চা। এখন হচ্ছে 11টা, অলরেডি 11টার বেশি বেজে গেছে। তো এখন এবার কাটাকাটি করব, তারপরে কি রান্না করব। আজকে সিম্পল একদম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তার সাথে সাথে পালং শাক ভাজা বড়ি দিয়ে, দারুণ লাগে। তো এই যে শাক কেটে নিয়েছি, আর এই যে ফুলকপি দুপুরবেলার মতন। দেখো একটা ফুলকপি এখন 25 টাকা, বলো যেখানে 2 টাকা 5 টাকার ফুলকপি, কোথায় এমন ফুলকপি সস্তা হবে? 2-5 টাকার ফুলকপি হদ্দম খাবো, তার আবার 25 টাকা, ভাবা যায়? এটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। বিশাল। তো এখন বাজে 12টা, আর এই যে এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে পালং শাক বানিয়েছি বড়ি দিয়ে ভাজা করেছি, দারুণ লাগে খেতে এটা শীতকালে স্পেশালি। আর ওদিকে আছে বাসনপত্র, ছোটোখাটো বাসনগুলো, ওগুলোকে এখানে মাজবো। আর রান্না করেছি এখানে দেখো, এটা আরুষের, এটাকে নামাই নিচে গরম। এই যে এটা হচ্ছে ফুলকপি আলু টমেটো শিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, 2 পিস মাছ, একবেলার মতন ওই জন্য। আর ওখানে আছে ভাত। দেখো আমাদের বাড়িতে মোটামুটি বরফ পড়ছে, আরুষের এত ঠান্ডা লেগেছে যে পায়ে মোজা, আর এখানে কি একদম পুরো জ্যাকেট ফ্যাকেট পরে একদম। আর ঠান্ডা কেমন লাগছে? আরুষের চোখটা একটু লাল হয়েছে, আরুষের ঠান্ডা লেগেছে, তাই তো আরুষ? আর কালকে আজকে কি ডান্স হয়েছে? ও আজকে পমপম নিয়ে তুমি স্টেজে ডান্স করতে? মেরি মেরি ক্রিসমাস। উইশ ইউ মেরি ক্রিসমাস। আর কালকে তোমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, পারবে তো ডান্স করতে? বাহ। টিফিন নিয়ে হবে না, ডেটা নিয়ে হবে না। টিফিন নিয়ে যেতে হবে না? কেন, আন্টি মিসরা টিফিন দেবে? হ্যাঁ। বাহ, কি দেবে টিফিনে? হ্যাঁ ওই আগের বছর ডেটা দিয়ে দিয়েছিল সেইটাই। ওটাই দেবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও একটু রোদে যাও। হ্যাঁ চলো। তো এখন বাজে 1:20, আর এই জাস্ট স্নান করে আসলাম, আর আরুষ গেছে পাশের বাড়িতে, তো ওকে এখন নিয়ে আসবো, তারপরে করব লাঞ্চ। ভাত খাচ্ছ আরুষ? ভাত খাচ্ছ? তোমার তো খুব ঠান্ডা লেগে গেছে, তোমার তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, একদম সোয়েটার পরে নিয়েছো এখন। আর কি দিয়ে খাচ্ছ? মাছের তরকারি? তোমার গাড়ি নিয়ে বসে থাকলে হবে না, চির পড়া আছে, ঘুমাতে হবে। দেখি তাকাও না, ঠান্ডা সত্যি সত্যি। ওই মোটা মোটা টাটা হয়, মোটা রোজি তুমি জয় হবো ফাতো, এটা ওলা ফেট ভাববে, তুমি ভাববে। এই যে আরুষ ঘুম থেকে উঠে গেছে, আমাদের বাড়ি কি ঢুকেছে আরুষ? আচ্ছা ওদের দেখা টেলিভিশন ঠান্ডা না কিন্তু বিয়া ছুটে কি ঢুকেছে? হ্যাঁ আচ্ছা করছি তো। আচ্ছা কোথায়? এই তো
টুক করে বসে আছে কই বলো তো? ওই যে তাই তো। টুনু মুন্নু 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 বিড়ালে খাওয়া দিয়েছো? বাবা এসো আমার একটা আইডিয়া এসছে কি idea এসছে? যদি এটা এই বিয়াটা এসে দাও আমি ওই তত ইন্দ্রের থান নিতে যাবো ওই বই বসে তারপর ইন্দ্রের থান নিতে যাবো ওই ইন্দ্রের থান ফিরো আছে বাবা সে ক্যামেরাই নষ্ট হয়ে যাবে এমন তাতে আগে বলবো ওই দেখো টুন্নু এই দেখো বিয়াটা ভয় দাও না দাদা ওই দাও তো তোমার মা দেবে আগে তো একটুখানি শুয়েছিলাম, বেশিক্ষণ শুইনি। আসলে কি হচ্ছে, দুপুরে ভাত খেয়েছিলাম, সেই সমস্ত মানে রান্নাঘর সব অগোছালো হয়েছিল। তো বাসনও কিচ্ছু মাজিনি, মানে আরুষকে ঘুম পাড়ানোর জন্য তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আমি না গেলেও ঘুমাবে না। তো তার জন্য গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর বাসনটা মাজা হয়নি। আর বুঝতেই পারছো, একবার লেপের মধ্যে ঢুকলে আর বেরোনো খুব দেয়। তো মোটামুটি 4টে বেজে গেছে, তখন আমি উঠে আর বাসন টাসনগুলো ধুয়েছি। তো ধুয়ে টুকটাক কাজগুলো করে রেখেছি। এই যে এখানে আরুষের জন্য দুধটা রেডি করে রেখেছি, দুধ জাল দিয়েছি। আর রাতে হবে আমাদের চানা, মানে চানা দিয়ে ঘুগনি হবে। তো এই চানাটাকে সেদ্ধ করে রেখেছি। আর এখন আরুষের তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশছে, চোখটা লাল হয়েছে। কালকে ওদের আবার প্রোগ্রাম আছে, তো ওর পড়াও ছিল, কিন্তু মিস বললো পড়াবে না, ভালোই হলো, ঠান্ডার মধ্যে আর নিয়ে যেতে হবে না। তো যাই হোক, এখন এই তুলসী পাতা ফোটাচ্ছি, শুধু আরুষ না, আমরা সবাই খাবো, কারণ সবারই কম বেশি ঠান্ডা লেগে আছে। টুন্নু মুন্নু যা ঠান্ডা পড়েছে আর কি বলবো, মানে এখন ডিসেম্বরে শেষ হয়নি, মানে হঠাৎ করে ঠান্ডা ফেলে দিয়েছে, তাই তো আরুষ? আর আমাদের অবস্থা দেখেছো, একদম পুরো মানে ঘরের মধ্যেই চাদর ফাদর পরে বসে আছি। আমি একটা ওই দামাটা পরে দিলাম, দেখাও কোনটা? ওই দামাটা, ওই মোটা দামাটা পরেছি। আর আচ্ছা আচ্ছা, মোটা দামাটা পরে এত শীত আসছিল, আমি মোটা দামাটা পরে নিয়ে দিই না, নতুন দামা আচ্ছা আচ্ছা। আছে তো আছে। আরুষ ঘরের মধ্যে জ্যাকেট পরে বসে আছে, মানে এতটা ঠান্ডা পড়েছে। আর আমাদের নিচের ঘরে এত পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো। ও পরে তাই তো, দেখবে উপরে ঘরটা গরম আছে, কারণ সারাদিন রোদ পড়ছে ওখানে। আর নিচে ঘর তো নর্মালি নিচে ঘর ঠান্ডা থাকে, আমাদের ঘরটা একটু বেশি ঠান্ডা একটু, তাই তো? হ্যাঁ, আর সবার দম আমাদের জ্বরটা বেশি ঠান্ডা, আর সবাদের জ্বরটা দম ভিতর। এখন হচ্ছে বাজে 7টা, পৌনে 7টা, আর বানাচ্ছি এখন লিকার চা, সন্ধ্যের চাই এত রাতে, মানে এখন তো 7টা মানে রাত, তো এই এখন খাচ্ছি। ওই যে আরুষের যে কাড়াটা বানিয়েছিলাম, যে তুলসী পাতাটা ছিল, ওর ভিতরেই চাটা বসিয়ে দিলাম। আর এখানে রাতের জন্য ওই যে বললাম না, মটর সেদ্ধ করে রেখেছি, ওটাকে ঘুগনি বানিয়েছি। তো ঘুগনিটা বানিয়ে দেখলাম মটরটা আর একটুখানি সেদ্ধ হবে, তো ওটাকে আবার দিয়েছি আরেকটা সিটি দেওয়ার জন্য। আর চাটা খেয়ে আটাটা মাখবো, মেখে রেখে দেবো, তারপর খাওয়ার সময় রুটিটা করবো। আদা ছিল ওতে, আর একটুখানি দিলাম। তোমার সন্ধ্যাবেলা পড়াশোনা হবে না নাকি? না কেন? কেন? না একটু পরে মার কাছে পড়তে বসবে, ঠিক আছে? চা কমপ্লিট। কাঁচের কাপের লিকার চা খেতে ভালো লাগে না? ওই তুলসী পাতা তো, সেই জন্য পাতা চা। সেটাই তো বলছি, বলে না পাতা চা, মানে পাতা চা এক ধরনের ফ্লেভারের চা, এটা হচ্ছে পাতা চা, আমাদের গরিবের পাতা চা। চা চলে এসছে, শুধু আমার আর বৃষ্টির। বদমাইশি শুধু। কই আমারটা আমাকে দিতে, আমি চলে যাই। কোথায় নিয়ে চলে যাচ্ছ? ওই ঘরে যাচ্ছি। আমিও তো খাবো। এত ঠান্ডা যে খাটে বসে রুটি না সরি আটা মাখছি। আর এই যে গরম জলে আটা মাখছি, ভীষণ গরম। গরম জলে আটা মাখলে আটাটা ভীষণ সফট, এই রুটিটা ভীষণ সফট হয়। এত গরম হাত দেওয়া যাচ্ছে না। বাঘ রুটি মাখে দেখছে নাকি? ও বাঘ ভাল্লুক নিয়ে বসে গেছি রুটি আটা মাখতে। বাঘও রুটি খাবে, সঙ্গে ক্যাঙ্গারও আছে, ওই যে বাঘ ক্যাঙ্গারু একসাথে বসে আছে রুটি খাবে বলে। তো আটা মেখে এসে এই কম্বলের মধ্যে ঢুকেছি আমি আর আরুষ, আর কম্বল থেকে বার হতে পারছি না। বল আরুষ, আর হাতে কি পড়েছে এটা? ডাবস। তো এবার উঠবো, উঠে গিয়ে রুটিটা বানাতে হবে কষ্টশিষ্ট করে। একটা কিনেছে, এই দুটোই ছিল, একটা হারিয়ে। এই একটা কিনেছে।
মার যা রুটি, মার সমাজে দেখানোর মতো না। ঠিকই আছে, তাও আর কি। এই যে রাজু এখানে খেতে বসে গেছে, রুটি আর ঘুগনি। কেমন আছে? ভালোই হয়েছে, রাত্রে রুটি খাওয়া অভ্যাস করছি। আর এই যে ঘুগনি এখনো অনেকটাই আছে। আর আরুষ একদম অল্প পরিমাণ খেয়েছে খিচুড়ি, ওর শরীরটা একদম ভালো লাগছে না। ঘুমটা পড়ে কি আছে আমাদের এখানে? নতুন বউ মতো সেজেছে। কি দেখি এটা? এই আরুষ। আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ, এখনো কাজ শেষ হয়নি, এখনো বাসনটা ধোবো। কারণ কালকে ওর অফিসের কাজে একটু যাবে, তাড়াতাড়ি বেরোতে হবে। কালকে ও থাকতে পারছে না, তো কালকের জন্য আমরা টুকটাক গোছগাছগুলো করছি। এগুলো সব নিতে হবে, ব্যাগ ট্যাগগুলো, জামা কাপড়গুলো সব বার করে রেখেছি। কালকে যাবো আমরা 10টার সময়, তার আগে রাজু বার হয়ে যাবে, অফিসে কাজ আছে, ও বার হয়ে যাবে। তো যাই হোক, একা যেতে হবে। আর আরুষেরও শরীরটা ভালো না, তার জন্য বেশিক্ষণ থাকবো না, ওকে অল্পক্ষণ একটু জাস্ট ওর প্রোগ্রামটা হয়ে গেলেই চলে আসবো। তো কটা বাজে? এখন বাজে 9:45। তো ওদেরকে বিছানা টিছানা করে রেডি করে দিয়ে আমি যাব বাসনগুলো ধুতে। কারণ বাসন না ধুয়ে রাখলে সকালবেলা তো ঠান্ডায় হাত দেওয়া যাবে না জলে। এখন তবুও করা যাবে, কিন্তু সকালে আরও বেশি কষ্টকর। আরও এই যে হাল, ওই যে হাল, ওই গ্রিন কালারের যেটা। তো এখন বাজে 10:20, আর দেখতেই পাচ্ছ ওরা সব শুয়ে পড়েছে। আর এই জাস্ট বাসন টাসন মেজে সমস্ত কিছু ক্লিন করে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে আরুষের স্কুলের প্রোগ্রাম, কিন্তু বুঝতে পারছি না যে কতক্ষণ থাকতে পারবো বা কিছু। তো সবটাই ডিপেন্ড করছে ওর শরীরের উপরে। তো এখন তো প্যারাসিটামল দিয়েছি, ও মোটামুটি ঘুমিয়ে গেছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে আরুষের স্কুলের প্রোগ্রামের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা আর গুড নাইট।